হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে ভিডিওটা শুরু করেছি বাবা ছেলে নাস্তা করে যখন চলে গিয়েছে তারপর থেকে। তো মাহির আব্বু তো সবসময় মাহিকে ড্রপ করে অফিসে চলে যায়, তারপরে আমার বাকি কাজগুলো শুরু হয়। কারণ সেই সময় তো আমি এই কাজগুলো করে নিতে পারি না, কারণ তাদের বাবা ছেলে দুইজনকেই মোটামুটি রেডি করে দিতে হয়। আর মাহির আব্বু মাঝে মাঝে একটু খাবার নিয়ে যায়, তখন তার খাবারের ব্যবস্থা আমার করে দিতে হয়, সেগুলো রেডি করে দিতে হয়। আর সকালে তো একদম টাইম টু টাইম স্কুলে যেতে হবে, এজন্য মাহি সোনাকেও মোটামুটি অনেক কিছুই রেডি করে দিতে হয়। হয়তো টিফিনটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম, তার রিক্সা ভাড়া আছে কিনা সেটা চেক করতে হয়। আবার অনেকটাই প্যারার মধ্যে দিয়ে আসলে সকালটা আমার যায়। তো আজকে সকালে নিজের জন্য আর রুটি বানাতে পারি নাই, বাবা ছেলের জন্য বানিয়েছি। তাদেরকে যার যার কাজে পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন নিজের জন্য রুটি বানিয়ে নিব। তো এখানে রুটি বানিয়েছিলাম, রুটির গুঁড়িগুলি পড়েছে, দেখতে খুবই খারাপ লাগছিল জায়গাটা, এজন্য পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আমার জন্য রুটি বানিয়ে নিব। তো এই হচ্ছে আমার অবস্থা। অনেক সময় একসাথেই সব রুটিগুলো বানিয়ে নিই। আজকে সময় স্বল্পতার কারণে আমারগুলো বানাতে পারিনি, এখন আমি বানিয়ে নিব। তো অফ ক্যামেরাতে আমি রুটি বানিয়ে নিয়েছি, নিয়ে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আমি সবসময় দুটো রুটি খাই, এখানে 4টা রুটি দেখছেন, 2টা রুটি আমি রেখে দিব রাতের জন্য। কারণ সকাল থেকে মোটামুটি দুপুর 2টা পর্যন্ত তো অনেক কাজ থাকে। আর তার মধ্যে আজকে একটু বাজার করব, বাজারে যাব আর কি, টুকিটাকি কিছু লাগবে সেগুলো নিয়ে আসার জন্য। এজন্য আর তেমন কোনো অন্য কোনো কাজের চাপ রাখি নাই। এখন নাস্তাটা করে নেব, নিয়ে বাজারে যাব। তো আমি যখনই নাস্তা রেডি করি আমার জন্য, তখন পাশাপাশি চায়ের পানিটাও বসিয়ে দিয়ে যাই, যাতে নাস্তাটা করার পরে আমি চাটাও করে নিতে পারি। অনেক সময় আমি অনেক দেরিতে চা খাই, কিন্তু আজকে চা খেয়ে আমি আমার বাজার করতে আর কি বের হব। এই বাজার করে এসে আর চা খাওয়ার এনার্জিটা আমি পাবো না। তো যদিও 2টা রুটি এইভাবে আমি হটপটের মধ্যে রেখে দিলাম, ঢেকে রাখবো না, ঢেকে রাখবো না বলতে যে হটপটের যে ঢাকনা আছে সেটা দিয়ে রাখবো না, আমি একটা সরপোষ দিয়ে ঢেকে রেখে দিয়েছি, ঢাকনা দিয়ে আর কি, যাতে গরমটা বের হয়ে যায়, পরে আমি সুন্দর মতো রেখে দেব। আর ঢাকনা দিয়ে রেখে দিলে ওই সারাদিন থাকবে, রাতের বেলা খাবো, ওটা কেমন জানি ঘামা ঘামা হয়ে যায়। আর এখন আমি যে রুটিটা খাবো, সবজি দিয়ে খাবো। চা রুটি যেমন আমার ভালো লাগে, সবজি রুটিও আমার ভালো লাগে। তো গতকাল রাতে আমি পটল আলু ভাজি করেছিলাম, সেখান থেকে একটু থেকে গিয়েছে, তো বাটি ধরেই বসে গিয়েছি আর কি, বাটিতে আছে অল্প একটু, পুরোটাই তো আমি খেয়ে নিব, এই জন্য আমি আলাদা আর প্লেটে নিইনি, বাটি থেকেই খাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। কারণ নিজের জন্য আসলে আলাদাভাবে
এত যত্ন করে নিতে ইচ্ছে করে না, কিন্তু আসলে নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে সময় দিলে এটা আসলে নিজের জন্যই ভালো। কিন্তু আমরা মেয়েরা যতটুকু পারি চেষ্টা করি সংসারের জন্য সময় দেয়া। আমরা কিন্তু নিজেকে সময় দিই না। অথচ দেখেন, দিন শেষে কিন্তু আপনি আপনার জন্যই, আপনার জন্য কেউ নেই, তাই কি না বলেন? তো আমরা আসলে এটা বুঝি না। আর বুঝলেও মানে এটাকে ওভাবে প্রাধান্য দিই না। কারণ সংসারটা তো আমার, আমাকেই গোছাতে হবে। সংসারের কোথায় কি আছে, কোথায় কি রাখবো, কোনটা গুছিয়ে রাখবো, কোনটা এলোমেলো, কোনটা অপরিষ্কার, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে কাজ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ইচ্ছে করলে কিন্তু দিনের পর দিন ফেলে রাখা যায়, কোনো সমস্যা নেই। থাক পরে করব, বা ভালো লাগছে না, এরকম। কিন্তু আসলে ময়লা দেখলে আসলে ভালো লাগে না, তাই না? অপরিষ্কার ভালো লাগে না। সবসময় যারা পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে তো সবারই ভালো লাগে। এই হচ্ছে অবস্থা। তো এই যে বাজারে গিয়েছিলাম, কিছু বাজার করে নিয়ে এসেছি। অনেকে হয়তো অবাক হয়ে যাবেন যে সামনেই তো কুরবানি ঈদ, আবার এই সময় গরুর মাংস। কিন্তু এখনও তো বেশ কটা দিন সময় আছে। তো গরুর মাংসটা নিয়ে আসলাম, অল্প পরিমাণেই নিয়ে এসেছি। আর এখানে চিকেন নিয়ে এসেছি, কারণ চিকেন তো লাগবেই। গরুর মাংস পাশাপাশি চিকেন থাকতেই হবে, মাছ থাকতেই হবে। এগুলো তো আসলে বলার কিছুই নাই। আর চিকেন হচ্ছে আমার ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে ছোট ছোট বাটিতে করে রাখতে কিন্তু আমার অনেক সময় লাগে। কারণ মাহির আব্বু তো একদমই হাড্ডি খায় না, শুধু মুরগির বুকের মাংসটা খায়। আর তার খাওয়া দাওয়া কিন্তু খুবই অল্প পরিমাণে, ছোট ছোট পিস করতে হবে এবং সেখানে কোনো হাড্ডি থাকা চলবে না। তো সেভাবে আমার পিস করতে হয়, কারণ আমি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি জানি যে সে কী পছন্দ করে। এটাই তো স্বাভাবিক, তাই না? নিজের পছন্দ অপছন্দ মনে থাক বা না থাক, হাজব্যান্ডের পছন্দ অপছন্দকে কিন্তু আমরা সবসময় প্রাধান্যই দিয়ে রাখি। কি বলেন? ঠিক বলেছি না? সবসময় চেষ্টা করি এই মানুষটাকে ভালো রাখার। কারণ এই মানুষটা যদি ভালো থাকে আমরা কিন্তু সবাই ভালো থাকব। তার জন্যই আমাদের এত প্রচেষ্টা। তার ভালো থাকাটা খুবই জরুরি। শুধু তার টাকা পয়সা ইনকাম এটা নয়, সে ভালো থাক, আমাদের মাঝে সবসময় থাক। তার ভালোটা চাওয়া, ভালো থাকাটা খুবই জরুরি। জীবনসাথী যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, সব কষ্ট মেনে নেওয়া সম্ভব। তো যাই হোক, ওদিকে তো মুরগিটা সুন্দর মতো করে কেটে নিয়েছি, পিস করে নিয়েছি, নেওয়ার পরে ফ্রিজেও রেখে দিয়েছি। গরুর মাংসটা চাপিয়ে দিয়েছি, ভাত রান্নাও করে নিয়েছি, দেখাবো অবশ্য আপনাদেরকে। ওদিকে রান্নার কাজগুলো মোটামুটি করতে দিয়ে এদিকে আমি রিফিল করতে চলে এসেছি। কারণ এই কাজগুলো যদি আমি ফেলে রাখি তাহলে এভাবেই থেকে যাবে, কারণ কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? তো ফেলে রেখে তো লাভ নেই। ওদিকে চুলোয় রান্না হচ্ছে, হোক, আমি এখন বসে বসে এগুলো করে নিচ্ছি। তো ভিডিওটি যারা দেখছেন, আমি ধরেই নিতে পারি আমার ভিডিওটি আপু ভাইয়াদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওতে লাইক দিলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকেই লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন। আমিও অনেকের ভিডিও দেখি, অনেককে কমেন্ট করি। আমার ভিডিওতে তেমন কোনো কমেন্ট আসে না, তবে যে ২-৪টা কমেন্ট আসে পড়তে অনেক ভালো লাগে, রিপ্লাই দিতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু একটা একটা করে রিফিল করে নিচ্ছি।
আর বাজার করতে, রিফিল করতে, রান্নাবান্না করতে এগুলো আমার ভালোই লাগে। মাঝে মাঝে অনেক কষ্ট হয়, চাপ হয়ে যায়, কাজের অনেক চাপ থাকে। তখন আমি পরের দিন একটু হলেও রেস্ট করি, কারণ আমি একঘেয়েমি কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই। সেজন্য আমি বুঝে বুঝে কাজ করার চেষ্টা করি যে কখন কোনটা করব আর কিভাবে করব। এই একটা, এই হচ্ছে অবস্থা। আর এই যে ড্যানো দুধ, গুঁড়ো দুধ যেটা, সেটা আছে, আবার নিয়ে এসে রাখলাম, কারণ চা, দুধ এগুলো তো আসলে সবসময় বাসায় থাকতেই হবে। এটা একটা কমন খাবার, সকাল বিকাল দুপুর দিন, মানে যখন দরকার তখনই চা কফি লাগে, এজন্য সবসময় রেখে দিতে হয়। তো একটা নিয়ে এসে রাখলাম। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর বিপটা বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আর আমি তো বলেছি যে আমার মানে শুধু মাংস বা মাছ এগুলো খেতে ভালো লাগে না, তার সাথে শাকসবজি লাগে। তো এই যে লাউ শাক আমি এখানে কেটে ধুয়ে রেখেছি, আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। এই যে পেঁয়াজ মরিচও কাটা হয়ে গিয়েছে। আর ডিম নিয়ে এসেছিলাম, ডিম এখানে র্যাকের মধ্যে কিছুটা রেখে দিলাম, আর ফ্রিজেও রেখে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে আরও ভিডিও আসবে, সেগুলোও দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।